শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি ভালো বলতে আমার শরীরটা খারাপ আছে একটু, কারণ আমার মাথা ধরেছে, যন্ত্রণা হচ্ছে। তো দেখো, আগের দিনকে হালকাটা এনেছিলাম, আমি আর আমার ছেলে গেছিলাম। তো ঝড় বৃষ্টি, এত কারেন্ট ছিল না দুদিন। তো তোমাদের সঙ্গে কিছু দেখাতে পারিনি। ওই দেখো এখানে কি অবস্থা। এইগুলো আমি এখন ঠিক করব। মাজা ঘষা করতে হবে, পরিষ্কার করতে হবে। আর ওখান থেকে আমার ছেলে বেলুন নিয়ে এসেছিল। আর ভীষণ পানি, বাড়ি পানিতে পানি, এত কাদা। আমরা যখন যাচ্ছি, মানে আমার ছেলেও যতটা কাদা হয়ে গেছে, লেবড়ে গেছে, আমিও। তো আমরা কি করেছি, চটি খুলে তারপরে গেছিলাম। তো আমি শুয়েছিলাম। তুমি দেখো ওখানে। আর দেখো, একটু আমার ছেলের জন্য খিচুড়ি বানিয়েছিলাম, তো খেয়েছিলাম। তো খিচুড়িটা হলে খাই। আর এখানে কতটা দুধ আছে দেখো। তো আমি দুধটা জাল দিয়ে নেব। ফ্রিজে আমার অলরেডি সবসময় দুধ থাকে, গরুর দুধ। আমার ছেলে অত খেতে চায় না, আমি এনে রেখে দিই, কেন মাছগুলো পয়সা দিতে হবে, ওই জন্য আমি কামাই করি না দুধ আনতে। দেখি মাঝে মাঝে আমি খাবো, না খেলে হবে না। আর ওই দেখ আমগুলো ওখানে শুকোতে দিয়েছি, ভাবছি চাটনি করবো। চাটনি করে একটু খাবো দুপুরে, বা ভাত খাওয়ার পরে একটু খাবো। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো আমার শরীরটা সত্যি খারাপ আছে। তো দেখো আমি আবার স্নান করে নিলাম, সকাল সকাল মাথার যন্ত্রণা হচ্ছে বলে। তো আমি এখানে নিয়ে এসেছি পাঁপড়, আর এখানটায় নিয়ে এসেছি এখনো, এই দেখো হলুদ আছে একটাই, আর একটা এটা জিরে আছে, মানে এটা আছে লঙ্কা গুঁড়ো, আর এটাই মনে হচ্ছে জিরে আছে। হ্যাঁ, ওই দিন আমি কানে দিয়ে শুনছিলাম এটা জিরে আছে, বাড়ছিল। আর এটা আছে আদা। আমি তো আদা এনেছি এখানে, এই দেখো এখানে এনেছি। তো তো তোমাদের দাদা ভাইও এনেছে। চলো তোমাদের দেখাই। দাদা ভাই দোকানে গেছিলাম, বলছে আমি কি খাবো সকাল সকাল, আমার না খিদে পেয়েছে। তো দেখো তোমাদের দাদা ভাই এখানে আদা এনেছে, দেখো আদা। আর একটা ডিম আছে বলে একটা ডিম এনেছে, তো দুটো ডিম ওখানে রয়েছে, হয়ে যাবে। আর দুটো আর রুটি এনেছে একটাই। দেখো মানে মাংস রান্না করবো বলে এনেছে, কিন্তু মাংস তো পাইনি। আর দুটো সস, এক বোতল তেল এনেছে। তো দেখো এগুলো কিরকম অবস্থা, চলো গুছিয়ে নিই ঝটপট। আর এখানে এসে দেখো আচার করেছিলাম, তো এই আচারগুলো খাবো বলে আমি আর কৌটোর মধ্যে ভরিনি, একটা টিফিন বাটিতে রেখেছি প্লাস্টিকের। তো এটা থেকেই খাবো আমরা রোজ। আমি খাবো, আমার ছেলে খাবে। তোমার দাদা অত খেতে চায় না আচার টাচার, ও ভাত দিলে ওর যথেষ্ট। ভাত তাতে এসবগুলো খাই, ও ভাজা বেশি খাই, মানে ওইসব চাটনি মাটনি দেখে ওইসব নেই। তো চলো আমি এগুলো টপটপ ভাজ করে নিই। তো পানি হয়েছিল, ভীষণ ঝড় বৃষ্টি, পানি হয়েছিল। তো ভীষণ ঠান্ডা লাগছিল বলে খেতাটাও নিয়েছিলাম। পরে যাবো বেটা, তুমি ওখান থেকে দেখো আমাদের গরুটা আছে কি, দেখো তো ওখানে, দেখো তো যাও। তো ভীষণ ঠান্ডা পড়েছিল বলে কি করবো, একটা কেতা নিয়েছি, তারপরে কম্বলটা নিয়েছি। আর দেখো আমার ছেলে সিলেটটা ভেঙে ফেলেছে, তো ওর একটা সিলেট কিনে দিতে হবে, আর একটা নতুন সিলেট। তোমার দাদাভাইকে বলছে একটা সিলেট কিনে দাও, তোমার দাদাভাই সিলেট কিনে এনে দেবে। তো ওই স্কুলে গেছে, তোমার দাদাই বললো যে আমি সিলেট কিনে দিয়েছি। তো ডিম টিম মানে পাউরুটি যখন এনেছে বলছিল যে ওর একটা আমি সিলেট কিনে দিয়েছি। আমি বলছি হ্যাঁ ভালো করেছে, কারণ ও লিখতে পারবে না, নয়তো অসুবিধা হবে। তো আমার মাথা এখনো প্রচন্ড চমচম করছে। তানভীর ওটার তেল আছে, যেন ফেলবে না, হ্যাঁ আমি মাথায় দেবো। তো আমার ছেলে কি করে তেল মেল থাকলে সেসব মুখটিতে করে, মানে টিপে টিপে সব ফেলে, ও সব পড়ে গেল তো তেলগুলো। আমি তো তোমার বলছি এখানে নিয়ে আসো, আর দিও না, ঠান্ডা লেগে যাবে বেশি তেল দিলে মাথায়। ওটা মোড়ো মোড়ো যেখানে ছিল সেখানে রাখো। যাও যাও খেলা করো। তোমার ছেলে কিরকম গান গাচ্ছে তুমি শুনতে পেয়েছো?
তো দেখো আমার দুটো ভাঁজ করা হয়ে গেছে, ওই দুটো ভাঁজ করা হয়ে গেছে। তো আমি এবার রেখে দেব। তো চলো বিছানার চাদরটা একটু সোজা করে নিই, টেনে টুনে নিয়ে ঝাঁটটা দিয়ে নিই, নিয়ে সব কাজ করে নিই। আমি আজকে মার গায়ে আর টক করে আর গুলি করে দিল। হ্যাঁ যাও, তুমি খেলা করবে, যাও বাইরে গিয়ে খেলা করো, যেন রাস্তায় যাবো না। ওই গেঞ্জি ছিল ওখানে, আমার ছেলের দুটো আমি গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম, প্রচন্ড ঠান্ডা পড়ছিল বলে, এই ঠান্ডা লাগছিল। তো আবার মাঝরাত্রে গরম গরম লাগছিল বলে একটা গেঞ্জি খুলে দিয়েছিলাম। তো দেখো আমি আবার নোংরাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো এগুলো ছাড়াও এগুলো দেখি রান্না করতে হবে, কি রান্না করবো জানি না। মাসির বাড়িতে গেছিলাম কালকে, তো একটু শাক নিয়ে এসেছিলাম, পাতারি পাতারি শাক ছিল, গা ধোয়ানোর শাক ছিল, তেলাকুচি বলে না ওই শাক ছিল। তো নিয়ে এসে আমি বেছে নিয়েছিলাম, মানে যখন নিয়ে এনেছিলাম বিকেলে আমি বসে বসে বেছে নিয়েছিলাম। আমি বলছি টাইম পাবো কিনা তার ঠিক নেই, এখন তো বসে আছি, তো বেছে নিই, তো বেছেছিলাম। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার ঝাঁটটাও দেওয়া হয়ে গেল। আর কারেন্টও এসেছে, দেখো পাখা চলছে, বিছানার চাদরটা নড়ছে, দেখতেই পাচ্ছ। কারেন্ট ছিল না 2 দিন, বিশাল অসুবিধা হয়েছিল। তো দেখো ডাকছে দুধ আনতে, তো আমি দুধ আনতে যাবো, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি এসে। আরে যাবো। তো দেখো তোমার বুঝতে পারছো, তো আমাদের দাদু ভাই দেখো পাউরুটিগুলো কেটে দিচ্ছে চাকু দিয়ে। আর আমি এখন ওই স্কুলে। তুমি স্কুলে ছিলে তখন? আর তোমরা আমার জন্য পালো তো। তুমি দেখো চুপচাপ চুপ করে থাকবে, কথা বলবে না। তোমাদের দাদা বলছিল যে একটু পেঁয়াজ দিই। আমার দাদু চুপ চুপ, আমি কি বলছি শোনো। আমার আর একটা বলছিল যে একটু, আমার ছেলে এত বিরক্ত করে কি বলবো তোমাদের, কিছু মনে করবে না ওর কথায় তোমরা। তো তোমাদের দাদা বলছিল একটু লঙ্কা কুচিও দিই, আমি বলছি না, তাহলে আমার ছেলে আর খেতে পারবে না। তো দেখো একটা ডিম দেওয়া হয়ে গেছিল, আর একটা ডিম দিয়েছে, বলছিলাম না যে 4টে ডিম এনেছিল সেজন্য। তো একটা ছিল কালকে রাতে, একটা ভেজেছিল তোমাদের দাদা ভাই, আমি তো উঠতে পারিনি, ওর জন্য তোমার দাদা ভাই ভেজেছিল। তো দেখো ধরালাম এবারে ধরেছি একটা, প্রথম ধরালাম তো ধরিনি, ভুলে গেছিল। আসলে রুটিগুলো সেকে নেই। তো দেখো দুধ আনাও হয়ে গেছে ওখানে, আর খুন্তিটা আমার মাজা হয়নি এখনো, তো আমি ছোট খুন্তিটা বার করে নিয়েছি। আমার 3টে খুন্তি আছে। একটু গরম হয়ে গেছে, আমি এবার পাউরুটিগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি, তো আমি পিঠু পিঠে এবারে সেঁকে নেবো। তোমার দাদা ভাই বলছে যে হাত দিয়ে চেপে চেপে নাও, আমি বলছি না, হাত দিয়ে চাপলে আমার চাকা টাকা লেগে যাবে তখন। বান্ধবী কি হচ্ছে, তুমি ওখানে বসে বসে খেলা করতে বলছি না তোমার, এখানে 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 যা, বাইরে শিয়াল রয়েছে, শিয়াল ভালো করে পা ধরে টেনে নিয়ে চলে যাবে। তোমার ছেলে শিয়ালের ভয় করে, শিয়ালের ভয় দেখালে তাহলে আর বদমাইশি করে না অতটা, তোর জন্য ভয় দেখাচ্ছিলাম শিয়ালের। তানভীর যাবে না শিয়াল, তো দেখো শিয়াল রয়েছে, যাবে না। তো দেখো আমি সেঁকে নিচ্ছিলাম, এই দুটো খাবে তোমাদের দাদা ভাই। ও দাদা ভাই দেখো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো এই দুটো খাবে তোমাদের দাদা ভাই, আর
আর একটা আছে ওটা খাবো আমি, তো দুটো দু রকম। আচ্ছা ঠিক আছে, তুমি খাবে। তো এইগুলো তোমাদের দাদা ভাইগুলো একরকম করে ভাজবো। ওই দুটো আমার শেখা হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। আম তো টক, খাতে পারিস, খা তুই, খা। তো এটা তো খাবে তোমাদের দাদা ভাই। তোমাদের দাদা ডিম দিয়ে, তারপরে ওর মধ্যে বলছে পাউরুটি দিয়ে দাও। তো তোমাদের দাদা ভাই পাউরুটি লাস্ট বেলায় ভাজতে গিয়ে দেখো একটা পুড়ে গেছিল। তো কোনো ব্যাপার না, ও খেয়ে নেবে। ওর চাউমিন মানে এরকম ডিম টোস্ট করে দাও, তারপর পরোটা ঘুগনি এসব দাও, খুব ভালো, খুব খাই। এটাকে উল্টালাম, তোমাদের দাদাই বলছে কাটবে না, তো আমি কেটে ফেলেছিলাম মাঝখান থেকে। বলছে আমি এখানে একটু খোঁচা কুচি দেবো লম্বা লম্বা করে, বলে গোল করে কেটে একটু আমি পেঁয়াজ দেবো, দিয়ে সস দিয়ে খাবো। তুমি তো কেটে ফেললে, তো আমি জানি না, তো আমি কেটে ফেলেছিলাম। খুন্তির পা মানে ওটা একটুখানি তো হচ্ছিল না। তো দেখো আমি কেটে ফেলেছিলাম। আমি দাদাই কিরকম করেছিলাম, বলছে ভিতরে যদি কাঁচা কাঁচা থাকে তো ভালো করে শেখা হবে না, ওর জন্য আমি কেটে দিয়েছি, ভালো করে সেঁকে দেবো, তো খেতে ভালো লাগে। তোমাদের দাদারা আবার ডিম কেমন করে খায় না, ডিম মানে হাফ বয়েল করে খায়, কেমন করে খায় আমি জানি না, যে কুসুমটা ওর মধ্যে পুরো কাঁচা থাকে, কোনো রকম অল্প একটু তেল দেবে, দিয়ে খোলাতে গরম করে খেয়ে নেবে। বলছে ওটা খুব সুন্দর লাগে, আমরা কাজে গেলে খাই, আমাদের অভ্যাস আছে, তোমরা খেতে পারবে না। তো তোমাদের দাদা ভাজা হয়ে গেল, এবার আমি ভাজি। দেখো আমারটা আমি কেমন করে ভাজি দেখে নাও। আমি তেল দিয়ে তারপরে পাউরুটিটা চুবাবো, ডিমের মধ্যে চুবিয়ে তারপরে দেবো। আমার ওইভাবে খেতেই ভালো লাগে। আর তোমাদের দাদাভাই খাবে ডিম দিয়ে, তারপরে ওর উপরে পাউরুটি, সে যেরকম পছন্দ করে সে সেরকম খাই। তো আমি তো এরকম ভাবেই খাবো আজকে। এখানে তো দেখো খোলা গরম হয়ে গেছে, কিরকম কেটে গেছে, ধোয়া উঠছে, দেখেছো? কিন্তু আমি চোবাচ্ছিলাম বলে আমার দেরি হচ্ছিল। তো আমি এবারে দেবো পাউরুটিটা। তো দেখো আমি চুবিয়ে দিয়েছি, তো আর একটা দিয়ে দেবো ভালো করে, ওই জন্য চুবিয়ে নিচ্ছি এপিট ওপিট। আর দেখো ওখানে তেলের বোতল আছে, হরলিক্সের কৌটো আছে, নুনের কৌটোটা আছে, আর আমার ছেলের ছোট্ট একটা টিফিন কৌটো আছে, ওটাতে দুধ আনি, আর একটা আছে ওটাতে আমার ছেলে স্কুল নিয়ে যায় খিচুড়ি আনি। তানবীর, তো তোমার দাদা ভাই তো ওই ধারে খাচ্ছে আর আমি এই ধারে বানাচ্ছি। শরীরটা একটু ভালো নেই, যদি মাথা ধরে না মানুষের, তাহলে আর কিছু ভালো থাকে না। মেন জিনিসই তো মাথা মানুষের। তোমাদের দাদা ভাই দেখো পিস পিস করে কেটেছে ওই জড়িটার উপরে রেখে, বলছে ভালো কেটে খেয়ে নিচ্ছে। দেখো আমার একবারও বলছে না যে তুমি ভাত যা, তাই আমরা, তুমি একটু খাও, আমাকে দিলে না, খেয়ে নিল। তো আমারও ভাজা হয়ে গেছে, দেখো পুড়ে পুড়ে যাচ্ছে। এখানে আর কি হয়েছে আমি দেখছি, দেখ আমার গুলো লাল লাল করে ভেজেছি। তো চলো এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, এটাও ভাজা হয়ে গেছে। তো এই দেখো তোমাদের দাদা আর প্রায় খাওয়া শেষ, আর ওইটা আছে খালি প্যাকেট। আর আমার কি করেছে, চালা কি করে ওই প্যাকেটটা দিয়েছে, আর আমি টিপে টিপে বার করছি আর পড়ছে না। তো আমি বুঝতে পারিনি যে ওখানে নেই ওইটা, তো আমি তারপর ওইটা ফেলে দিলাম টান মেরে ছুঁড়ে। তো এই দেখো এই একটা প্যাকেট আছে, আমি এবার এটা একটু সুন্দর করে করে নেব। তো দেখো এটা কেমন হয়েছে। তো এটা আমার ছেলের জন্য বানাচ্ছি, তো বাচ্চা মানুষ দেখলে ভীষণ খুশি হবে। আর এটা বানাবো আমার জন্য, আমার যেরকম হোক বানালেই হলো। তো
দেখতে আমার ছেলেটা কত সুন্দর হয়েছে। তো স্কুল থেকে বাড়ি আসবে, এসে আমার ছেলে ওটা খাবে। তো আমারটা লেপটে গেছিল, আমি দিয়েছিলাম ইচ্ছা করে, আমি তো খাবো। দেখো আরো দিচ্ছিলাম, দেখো আর নেই সসিতে। তো চলো আমি এবার একটু খেয়ে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো এখানে আমি ভাজা করেছি শাক ভাজা, আর এখানটায় আছে সয়াবিন আলুর তরকারি হচ্ছে, আর এখানটায় ভাত। তো আমি আরেকটু সকাল করে যদি ভাতটা রান্না করতাম, তোমাদের দাদাভাই খেয়ে যেত একটু কাজে। তো আজকে অনেক দূরে কাজে গেছে, ওর জন্য তাড়াতাড়ি চলে গেল, খাওয়া হয়নি। দেখো ভাতটা হয়ে গেছে, আর 2-4 মিনিট থাকলে খাওয়া হতো কিন্তু। তো আমার সয়াবিনটা আমি ঝোল দিয়ে দিলাম, আর ভাতটাও উলিয়ে দিলাম, মানে নামিয়ে দিস। তো আমার শাশুড়ি আবার রান্না করবে, ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিলাম। কারণ বাইরে বৃষ্টি হয়েছিল, চুলোটার বিশাল অবস্থা খারাপ, ওই জন্য আমি কদিন এখানে রান্না করছি। তো আমি ভাত তুলাই, আর আমার ছেলে দেখো বালতি টেনে দিয়েছে। তো দেখো বিকেল হয়ে গেছে এখন, আর আমি বসে আছি। আর গিয়ে দেখো কি একটা রয়েছে গালের নিচে, কি হয়েছে আমি জানি না। তো এত মাথার যন্ত্রণা হচ্ছিল, আমি তেল দিয়ে একেবারে মাথাটা কি অবস্থা করে রেখেছি, আর তাতে ভিজেও আছে দেখো। তো এই জায়গাটা এত অসুবিধা হচ্ছে, কি বলবো তোমাদের। দেখো ওখানে কটা জামা কাপড় আছে, তুলবো। আজকে বেশি কাজ নেই, আর করবো না, শরীর খারাপ হলে ভালো লাগে না। দেখো কিরকম লাগছে আমার, পাগলি পাগলি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, বলো একটা সাবস্ক্রাইব করে দাও।